আসসালামু আলাইকুম। মুরগের চামড়া ভাজি করব, তার জন্য এখানে আমি আলু আর চামড়া দিয়ে দিচ্ছি, আর এখন আমি হলুদ মরিচ দিয়ে দিব। তার সাথে আমি এখানে মরিচ গুঁড়াও দিয়ে দিতেছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, কাঁচামরিচ ফালি গুঁড়া দিয়ে দিতেছি, জিরার গুঁড়া দিয়ে দিতেছি, আর দিয়ে দিব আমি এখানে আদার গুঁড়া, আর দিয়ে দিব আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম। তো আমার পেঁয়াজ দিয়ে দিলাম, আর বাটা রসুন পেঁয়াজ দিব এটা হওয়ার পরে। আর আমার তো দেখতেই পাচ্ছেন আমার বাজিটা হয়ে গেছে, চামড়া বাজিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো মুরগির গোস্তটা বসানো দিল সব আমি আগেই ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব এখানে রসুন বাটা। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, তারপরে দিয়ে দিব আমি এখানে রসুনটা, তারপরে এখানে দিয়ে দিব আমি জিরার গুঁড়াটা, তারপরে এখানে টমেটো পেস্ট করে রাখছি এটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব এখানে আমি আদার গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ মরিচ লবণ, আর দিয়ে দিচ্ছি ফার্স্টে লবণ, তারপরে মরিচ, তারপরে হলুদ। অবশ্য আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী মানে আইডিয়া অনুযায়ী দিবেন মশলাটা। কিছুটা আস্তা মশলা দিয়ে দিচ্ছি। মুরগিটা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে আসছে, এতে একটু ঝোল রাখবো, আর আমি কিন্তু আরো ঝোল শুকাবো টমেটো দেওয়ার পরে। আমি আরো ঝোল শুকাবো, তার জন্য টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে আরো কিছুটা শুকিয়ে তারপরে আমি নামিয়ে নেব। আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। কেমন হয়েছে তরকারিটা জানাবেন অবশ্যই।